শুভ সকাল বন্ধুরা। ঘড়িতে এখন বাজে প্রায় 10:30, মানে সকাল 10:30। আমি এখন থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিলাম। এই যে জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল, অর্ধেকগুলো গোছানো হয়েছে, আর এগুলো সব গুছিয়ে নিচ্ছি। কালকে আর গোছানোর সেভাবে সময় হয়নি, অনেকগুলো কাজ ছিল তো একসাথে জমানো ছিল, সেগুলোই সব এখন ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আর রান্না বান্নাও, মানে রান্নাঘরের দিকটাও আমার অনেকটা এগিয়ে গেছে। তো রান্না বান্না প্রায় শেষ হতেই চললো, শুধু ভাতটা হলেই হয়ে যাবে। আজকে তাড়াতাড়ি সব করে নিয়েছি, তার একটাই কারণ যে আজকে একটা জায়গায় যাব। রিম্বির তো স্কুল খুলে যাচ্ছে, তা যা শীতের ছুটিটা ছিল তার মধ্যে দুটো একটা জায়গায় তোকে নিয়েই গেলাম। আর ও প্রতিদিনই বলছে, মা তোমাদের কোটা এবার শেষ, আর কি কোথাও যাব না? তো যাই হোক, ওর এখন তো ছোট, ওদের বাইরে গিয়ে একটু পার্কে ফার্কে নিয়ে গেলে ভালো লাগে, বা কোথাও একটু ঘোরাতে নিয়ে গেলে, সারাদিনই তো বাড়ির মধ্যে। তো যাই হোক, ভাবছি ওকে আজকে নিয়ে যাব। আজকে অনেক দিন পর চিড়িয়াখানা যাওয়ার কথা হয়েছে, তো সেখানেই যাব। রিম্বি যখন ছোট ছিল তখন ওদের নিয়ে তো আগে প্রায় সময় চিড়িয়াখানা যাওয়া হতো। তো আমার বোনও আসতো, ওর ছেলেগুলোকেও নিয়ে যাওয়া হতো। তো এখন ওরা বড় হয়ে গেছে, অনেক দিন চিড়িয়াখানা দেখেনি। চিড়িয়াখানায় এখন অনেক নতুন নতুন জিনিস করেছে যেগুলো দেখিনি, তো সেগুলো একটু দেখিয়ে আনি, রিম্বিকেও দেখিয়ে আনি, আর আমিও রিম্বি দেখা মানেই আমার দেখা। তো যাই হোক, 12টা নাগাদ বেরোবো, আর রিম্বিকেও একটু খেতে দিয়ে দেবো। আর রিম্বি স্নান হয়ে গেছে, কোথাও গেলে তো রিম্বি আগেই স্নান করে নেয়, আমার কিন্তু এখনো হয়নি। এই যে বিছানা পরিষ্কার করলাম, তারপরে এই তো এইসব করতে এলাম, রান্নাও করলাম, ওর বাবা অফিস গেল, এইসব করতে করতেই তো দেরি হয়ে গেল। তো এবার আমি স্নানে ঢুকবো, রিম্বিকে খেতে দিয়ে স্নানে ঢুকবো, আর একটু যাবো। বেরোতে 12টা তো হয়েই যাবে। তো যাই হোক, চলো ওখানে গিয়ে তো তোমাদের সাথে শেয়ার করবো চিড়িয়াখানায় মানে কটা পাওয়া গেল, কি কি নতুন নতুন সব মানে চেঞ্জ হয়েছে, বা কি নতুনই বা এসছে, সবগুলোই শেয়ার করব, মানে যতটা পারবো। চিড়িয়াখানায় তো প্রচন্ড ভিড় হয়, তো আজকে যদিও ছুটির দিন নয়, এগুলো হাতে এগুলো গুছিয়ে নিই। আর তোমাদের একটা জিনিস দেখাই, আর এদিকে আমার ডিমের তরকারি, আর এখানে করেছি মিষ্টি কুমড়ো ভাজা, রিম্বির জন্য একটু গোল গোল আলু ভাজা, আর এখানে হয়েছে কাঁচা টমেটো দিয়ে মুগ আর মসুর ডাল, যেটা করেছি কাঁচা টমেটো, ভিটামিন সি এ ভরপুর। তো সেটাই করে নিয়েছি, হয়ে গেছে। বললামই তো বাবা, পড়ে গেল। ভাতটা হলেই হয়ে যাবে। আর এই যে চালটা ধুয়ে রেখেছি, তো চাল ধোয়া জলটা আমি গাছে দিয়ে দেবো। তো ওখানে চাল ধোয়া জলটা রোজই গাছে দিই। আর এই যে মেথি গাছের বীজ ফেলেছিলাম কয়েকদিন আগে, মেথি তো একবার তোলা হয়ে গেছে, শাক কিছু শাক নষ্টও করে ফেলেছে পাখিতে। তা সেগুলোই এখন সমস্ত টবে টবে এই জলগুলো দিয়ে দেবো। এখানেও মেথি শাক এইগুলোতেও হয়েছে, এই গাছগুলোতেও আমি মেথি বীজ দিয়ে দিয়েছিলাম। এই যে লঙ্কা গাছের এই যে সব মেথি চারা বেরিয়ে গেছে। আর মেথি শাক তো একটু বড় হলেই খাওয়া যায়। আর এখন ঘড়িতে বাজছে প্রায় 12:40। তো আমরা এখন রেডি হয়ে গেছি, তো যাচ্ছি। আজকে তো যাবো, বললামই যে চিড়িয়াখানা যাবো। আর রিম্বি যে ব্যাডমিন্টনের র্যাকেট নিয়ে রেডি হয়ে গেছে, জানি না আজও খেলা হবে কি না। নিকো পার্কেও নিয়ে গেছিলো, কিন্তু সেদিন আর খেলা হয়নি। তো চল, তো এখন যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রিম্বি, তুই একটা অন্য প্যাকেটে নিতে নিস না, ওই প্যাকেটটা কোথায় গেল? সেদিনকে যেটা নিয়েছিলি ওটাই নে, চল একটা প্যাকেট নে। আর আমরা এখন চলেই এসেছি আলিপুর চিড়িয়াখানার সামনে। আর চিড়িয়াখানার প্রবেশ মূল্য 50 টাকা করে। গেটের মুখে এসেই দেখছি মানুষজনের ভিড় কিন্তু ভালোই রয়েছে। আজকে কিন্তু যদিও ছুটির দিন নয়, কিন্তু শীতকালে তো সবাই ওয়েট করেই থাকে, সবাই মিলে একটু পিকনিক করব। আর শীতকাল মানেই তো পিকনিক, চিড়িয়াখানা, সবাই মিলে যাব, আনন্দ করব। আর এই চিড়িয়াখানা এলে দুটো জিনিসই একসাথে হয়ে যায়। যেমন কেউ যদি ভাবে সদল বলে রান্নাবান্না করে নিয়ে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করব, আর তার সাথে সাথে তো পশু পাখিরা আছেই, বাচ্চাদের মনোবাসনা পূর্ণও হয়, আর সাথে মা বাবারও। আর এই পশু পাখি দেখতে কিন্তু সবারই বেশ ভালো লাগে। আমরা যদিও আর রিম্বিকে নিয়ে ছোটোবেলায় অনেক আসতাম, এখন কিন্তু খুব একটা ওদের আসতে ভালো লাগে না। এলে কিন্তু আবার যখন এই জন্তু জানোয়ারগুলো সামনে থেকে দেখি, তখন আমাদের মনেও বেশ আনন্দ হয়। তো আজকে অনেক বছর পর আজকে চিড়িয়াখানায় এসে মনটা বেশ ভালোই লাগছে।
বহু মানুষজন এদিক সেদিক ঘোরাঘুরি করছে। আর আমরা তো এসেছি প্রায় 1টা-1:30 বেজেই, 1:15-20 বেজেই গেছে, কারণ বাড়ি থেকেই একটু বেরোতে দেরি হয়েছিল। অল্প একটু খাওয়া দাওয়া করে তো চলেই এসছি, যেহেতু বাড়ি থেকে খুব একটা সময় তো লাগে না, ওই জন্য একটু দেরি, মানে বলে না কাছের লোকের ট্রেন ফেল হয়, আমাদের সেরকমই অবস্থা। আলিপুর চিড়িয়াখানা তো অনেকটা জায়গা জুড়ে, তাই গরমকালে কিন্তু চিড়িয়াখানা মানে দেখতে আসতে কেউই চায় না। এই গরমের প্রচণ্ড রোদে হেঁটে হেঁটে অতটা ঘোরা, তাই সবাই শীতকালেই আসে। আর এই পশু পাখিরাও ওয়েট করে থাকে, শীত পড়তে পড়তে পশু পাখিগুলোও মনে ওয়েট করে যে মানুষজন কখন আসবে আর আমাদের সাথে কখন দেখা করবে। ওদেরও মনে হয় মনে মনে বেশ আনন্দই হয়। আমরা যেমন কোনো উৎসব অনুষ্ঠানের জন্য ওয়েট করে থাকি, ওরাও মনে হয় শীতকালের জন্য ওয়েট করে থাকে। এই যে জিরাফগুলো তো দেখলেই তোমরা। আর এই যে সাদা বাঘ ভাত ঘুম দিয়ে নিয়েছে, দিয়ে একটু হাঁটাহাঁটি করছে। সত্যি ওদের মেজাজটাই মনে হচ্ছে আলাদা। আর আমি বাচ্চাগুলোকে দেখছি, ওরা যতই জিরাফের খাঁচার সামনে বা বাঘের খাঁচার সামনে আসছে, মানে এক দৃষ্টে তাকিয়ে আছে। শুধু বাচ্চারাই বলি কেন, মা বাবারাও কিন্তু আমলে পড়ছে দেখার জন্য। একটু সিংহ একটু বাঘ এদের দেখা পাবার জন্য মানুষজন কিন্তু ভিড় করে বেশ দাঁড়িয়েও আছে। আর এই শীতের রোদে সব পশু পাখি কিন্তু বসে বসে মানে রোদ নিচ্ছে। এবারে তো শীতটা বেশ ভালোই পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, আর সবাই রোদ পোয়াচ্ছে। প্রায় সব বাঘগুলোই মনে হচ্ছে খাঁচা থেকে বেরিয়ে এসছে। সাদা বাঘ, তারপর চিতাবাঘ, ডোরাকাটা বাঘ, সবাই খাঁচার বাইরে এসে রোদ পোয়াচ্ছে। আর চিড়িয়াখানায় এলেই মনে হয়, যেটা এখন মানে আসার আগেই মনে হয় এখানে প্রচণ্ড ধুলো টুলো ওড়ে, কিন্তু মনে হলো চতুর্দিকে একটু জল ফলও ছিটিয়েছে। অনেক মানুষজন এসছে এখানে, সব খাওয়া দাওয়া করছে, রান্না বান্না হয়তো করে এনেছে, কেউ বা কিনে কেটেও এনেছে। শীতের রোদ গায়ে মেখে বেশ একটা পিকনিক ভাব। জলহস্তি সানবাদ করছে রে রিম্বি, দেখছিস? কচ্ছপ কিভাবে হাঁটছে দেখ, কত খাবার দাবার দিয়েছে এখানে, বলে না কচ্ছপের গতি। আর দেখ একটু একটু করে এগোচ্ছে। আর এই যে শিয়াল, তারপর হায়না, বললামই তো সবাই রোদ পোয়াচ্ছে। যদিও প্রচণ্ড রোদ রয়েছে বলে আমার ক্যামেরাটায় খুব একটা ছবিগুলো স্পষ্ট হচ্ছে না, তো যা মানে যেরকম পারলাম সেরকমই ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে পুরো মানে লম্বি শুয়ে রোদ পোয়াতে পাওয়াতে ঘুমিয়েই গেছে। এখানে একটা সাদা বাঘ বসে আছে পুরো স্থির হয়ে। আর এই যে এই পাশেই রয়েছে আর একটি বাঘ মামা। শুনছিলাম অনেক জন্তু জানোয়ারই কিন্তু এই আলিপুর চিড়িয়াখানায় আনা হয়েছে। আর এই আলিপুর চিড়িয়াখানায় তো বহু দূর দূরান্ত থেকে মানুষজন এই সব পশু পাখি দেখার জন্য সব ছুটে ছুটে আসে। তুই ওই দিকটা একটা পেপার নে, ওই দিকটা পেপারটা নে না, তুই কি নিবি? আবার এটা খোল, এটা খুলে দে। শীতের দিনে প্রত্যেক দিনই ভিড় থাকে। আর এখানে সবাই বসে বসে খাওয়া দাওয়া করছে, কেউ ব্যাডমিন্টন খেলছে, আর আমরাও একটু পেপার পেতে বসে নিলাম, কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি। আর এই যে বাড়ি থেকে আমরা নিয়েই এসেছিলাম একটু চকলেট কেক, একটু ডিমের ডেভিল, চিকেন চপ, এগুলোই সব খাওয়া দাওয়ার জন্য আমরা মানে এগুলোই খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। আর আমাদের
আরো দু একটা বন্ধু বান্ধব চিকেন আছে, তা তাদের জন্য ওয়েট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, আমরা টুকটাক খাই আর ও রেখেই দেওয়া হবে ওরা যদি আসে। কি নিবি, চিকেন চপ? না, এগ ডেভিলেও তো আছে। এই চিড়িয়াখানায় ধুলোবালির সাথে সাথে যদি কোনো খাবার খাওয়া হয় তবে ইমিউনিটি পাওয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। সেই জন্যে আমরা ভারী খাবার না আনলেও টুকটাক কিছু খাবার দাবার নিয়ে এসছি, কারণ আমাদের ইমিউনিটি পাওয়ারটাকেও তো একটু বাড়াতে হবে, চতুর্দিকে যা রোগ ভোগ হচ্ছে। আর এখানে এই যে হাঁটতে হাঁটতে এসে দেখি এই যে কুমিরগুলো পুরো একদম মানে রোদের মধ্যে শুয়ে আছে, কোনো নাড়াচাড়া তো বন্ধ, মনে হচ্ছে একটা করে পাথরের মানে বানানো কুমির এখানে পড়ে আছে। পুরো 6টা কুমির শুয়ে শুয়ে রোদ নিচ্ছে। আর এই যে জলের ওপরে যে একটা ডিবি মতো করা আছে, ওখানে রয়েছে অ্যানাকোন্ডা। খুব বড় সাইজের না হলেও মানে অ্যানাকোন্ডাটা কিন্তু খুব একটা ছোটও নয়। সত্যি কত পশু পাখি এখানে এনে রাখে চিড়িয়াখানায়, তাদের মেনটেন করতেও কিন্তু অনেক ঝক্কি। আর এখানে একটা সেলফি জোনের মতো রয়েছে, সবাই এসে এখানে ফটো তুলে নিচ্ছে। আর এই যে চিড়িয়াখানার নতুন আকর্ষণ, টানেলের মধ্যে মানুষ হাঁটবে আর বাইরে রয়েছে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি এসে বসছে। কিন্তু পাখিগুলো বাইরে খুব একটা নেই, পাখিগুলো একটা খাঁচার মধ্যেই আছে, মানে নেট লাগানো আছে। আর ওখানে এই যে পরপর হাঁড়িগুলো দেওয়া হয়েছে, ওদের খাবার দাবারগুলো ওখানেই দেওয়া হয়েছে। দুপাশে পাখিগুলো এসে বসছে আর টানেল দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে। আরে ওই দেখো পাখিগুলো ঘুরে ঘুরে এসে ঢুকছে। আর আমাদেরও অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার ভাবছি বাড়ির পথে রওনা দেব। মানুষজন আস্তে আস্তে সবাই বাড়ির মানে এখানে তো 5টা অবধি খোলা, তারপরেই সবাইকে এখান ছেড়ে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, ওরা পোজ দিচ্ছে রে ফটো তোলার জন্য, সবাই দেখছে ফটো তুলছে। হ্যাঁ রে, ঘড়িয়াল। আর এই যে ঘড়িয়ালগুলো এখানে কেমন রোদ পোয়াচ্ছে, একটুও দেখে বোঝার উপায় নেই এগুলো সত্যিকারের না পাথরের তৈরি। কোনো মানুষ প্রথমে এসে দেখলে বুঝতেই পারবে না যে এগুলো সত্যি করে মানে এই ঘড়িয়ালগুলো শুয়ে আছে। এগুলো দেখতে কিন্তু কুমিরের মতোই, মুখটা একটু সরু। আর যতই সন্ধে হয়ে মানে একটু বেলা পড়ে আসছে, তখনই গাটা ছমছম করছে, মনে হচ্ছে এই জন্তু জানোয়ারগুলো রাতের অন্ধকারে আরো জীবন্ত হয়ে উঠবে। আর এই যে হরিণ, এখানে রয়েছে অনেকগুলো হরিণ, যারা নিজে মনের আনন্দে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একটা মানে একটা সামনেরটা ভালো হবে, ওইটা বেশি যাই হোক, আমাদের আজকের মতো ঘোরাঘুরি টুকটাক খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা আইসক্রিম নিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দেবো। আজকের ব্লগটা আমি এখান থেকে এন্ড করে দিলাম। কত